দীঘার সমুদ্রে হঠাৎই চোখে পড়ল অদ্ভুত দৃশ্য। ঢেউয়ের সঙ্গে ভেসে আসছে অসংখ্য ছোট ছোট তারা মাছ। কিন্তু তারা আর জীবিত নয়, মৃত অবস্থায় ছড়িয়ে পড়ছে গোটা সৈকত জুড়ে। মুহূর্তে এমন দৃশ্য দেখে বিস্মিত হয়ে ওঠেন পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা। অনেকে মোবাইলের ক্যামেরায় এই দৃশ্য বন্দি করতে থাকেন, আবার কেউ কেউ কৌতূহলবশত হাতে নিয়ে দেখেন। এই ঘটনায় বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে। কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে নানা মত উঠে আসছে। এগুলো দেখছি স্টারফিশ পড়ে আছে আমরা যখন নামি। আর অনেকগুলোই পড়ে আছে মৃত, সবই মৃত। হয়তো প্রাকৃতিক কিছু দুর্যোগের কারণে হয়তো এরা মারা গেছে, হয়তো উপরে উঠে এসেছিল সেই কারণে হয়তো মারা গেছে। এবং এখন মারা গেছে অপন্ত মানে পচেও গেছে, একটা বাজে একটা গন্ধ বেরোচ্ছে এখান থেকে কিন্তু অলরেডি। আর এগুলো যেহেতু বিষাক্ত, এগুলো অলরেডি পরিষ্কার করা উচিত, কারণ বাচ্চা কাচ্চা আসছে, অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা আসছে। বৃহস্পতিবার সকালে হঠাৎই এই অস্বাভাবিক দৃশ্য চোখে পড়ল ওল্ড দীঘার সিহক সংলগ্ন ঘাটে। বালুকাবেলার জলে ভেসে এলো অসংখ্য ছোট ছোট মৃত তারা মাছ। মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পর্যটক ও স্থানীয়দের মধ্যে। সৈকতের সৌন্দর্যের মাঝে এই মৃত দৃশ্য দেখে অনেকেই আতঙ্কিত, আবার অনেকেই বিস্ময় চেপে রাখতে পারেননি। পর্যটকদের অভিযোগ, একসঙ্গে এত মৃত তারা মাছ ভেসে আসায় চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে পরিবার নিয়ে বেড়াতে আসে পর্যটকদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। তাদের আশঙ্কা, শিশুরা কৌতূহলবশত মৃত মাছগুলো স্পর্শ করছে কিংবা খেলতে খেলতে মুখে দিয়ে ফেলতে পারে, যা বড় বিপদের কারণ হতে পারে। তাই দ্রুত এই মৃত মাছগুলো সরিয়ে ফেলার দাবি তুলছেন পর্যটকরা। শুধু দুর্গন্ধই নয়, এই ঘটনার পিছনে কারণ নিয়েও প্রশ্ন উঠছে। অনেকেই ভাবছেন, সমুদ্রের জলে এমন কী পরিবর্তন হলো যে একসঙ্গে এত তারা মাছ মৃত্যু ঘটল। কেউ কেউ এটিকে দূষণের ফলাফল বলছেন, আবার কেউ মনে করছেন টানা বর্ষণে সমুদ্রের জলে লবণাক্ততা হঠাৎই কমে যাওয়ায় এই ঘটনার মূল কারণ। ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট না হলেও বিশেষজ্ঞদের মতে একাধিক কারণে এই ঘটনা ঘটতে পারে। সমুদ্রের জলে দূষণের প্রভাব ক্রমশ বেড়ে চলেছে, যা সামুদ্রিক প্রাণীদের জীবন বিপন্ন করছে। অন্যদিকে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে জলবায়ুর পরিবর্তনও সমুদ্রের বাস্তুতন্ত্রে প্রভাব ফেলতে পারে। সম্প্রতি টানা ভারী বৃষ্টির কারণে সমুদ্রের জলের লবণতা কমে গেছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। সমুদ্রের স্বাভাবিক লবণতা হ্রাস পেলে তারা মাছসহ অনেক ছোট সামুদ্রিক প্রাণীও মারা যেতে পারে। এই যে প্রচুর বৃষ্টি হয়েছে এই সময়টাতে, যার ফলে প্রচুর পরিমাণে ফ্রেশ ওয়াটার ডিসচার্জ হয়েছে সমুদ্রে, এবং সমুদ্র এবং নদীগুলো থেকে প্রচুর পরিমাণে ফ্রেশ ওয়াটার সমুদ্রে আসছে। তার ফলে হঠাৎ করে একটা স্যালিনিটি ফ্ল্যাকচুয়েশন হতে পারে, এবং সেই স্যালিনিটি থেকে যে একটা স্ট্রেস তৈরি হতে পারে, স্যালিনিটি টলারেন্স স্ট্রেস তৈরি হতে পারে, সেটা সহ্য করতে না পেরেও মারা যেতে পারে। সৈকতে ছড়িয়ে থাকা অসংখ্য মৃত তারা মাছ এখন আলোচনায় কেন্দ্রবিন্দু। এটি কেবল একটি অস্বাভাবিক ঘটনা নয়, বরং সমুদ্রের পরিবর্তিত পরিবেশের একটি ভয়াবহ সংকেত। পর্যটন কেন্দ্র হিসেবে দীঘার ভাবমূর্তিতেও এর প্রভাব পড়তে পারে। তাই এই রহস্যজনক মৃত্যুর কারণ অনুসন্ধান ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সমুদ্র শহর এখন উত্তর খুঁজছে, হঠাৎ কেন ভেসে এলো এত তারা মাছের মৃত্যু মিছিল। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।